প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন দিয়ে গুপ্তচর বৃত্তি করায় কানাডা নারী জাতীয় দলের হেড কোচ বেভ প্রিস্টম্যানকে 1 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়ে ফুটবল সংশ্লিষ্ট কোনো কাজে তিনি অংশ নিতে পারবেন না। অভিযোগের প্রেক্ষিতে করা তদন্ত শেষে গতকাল এই সিদ্ধান্ত জানায় ফিফা। একই সঙ্গে চলতি প্যারিস অলিম্পিকে কানাডাকে 6 পয়েন্ট জরিমানাও করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। এতে নকআউট পর্বে কোয়ালিফাই করা কঠিন হয়ে যাবে টোকিও অলিম্পিকের সোনাজয়ী কানাডার। এই ঘটনায় কানাডা ফুটবল ফেডারেশনকে বিশাল অঙ্কের অর্থ জরিমানাও করেছে ফিফা। নিয়ম ভঙ্গ করার অপরাধে কানাডাকে $2,26,000 মার্কিন জরিমানা করেছে সংস্থাটি। যদিও কানাডিয়ান অলিম্পিক কমিটি এবং কানাডা ফুটবল জানিয়েছে তারা পয়েন্ট কাটার বিষয়ে আপিল করবেন যাতে এই শাস্তি কমানো হয়। যদি কানাডা আপিল করে তাহলে মামলাটি যাবে প্যারিসে অবস্থিত অলিম্পিকের বিশেষ সালিসি আদালতে। সেই ট্রাইব্যুনালে জরুরি শুনানির ব্যবস্থা রয়েছে। সেখানে নিষেধাজ্ঞার বিষয়ে জরুরি ভিত্তিতে রায় দেওয়া হবে। যদি আপিলের রায়ও কানাডার বিপক্ষে যায় তাহলে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে না কানাডিয়ানরা। তবে নকআউট পর্বে খেলা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে, কারণ পরের 2 ম্যাচ জিততেই হবে কানাডাকে। গত বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকের নিজেদের প্রথম ম্যাচে কানাডা 2-1 গোলে হারায় নিউজিল্যান্ডকে। এই ম্যাচের আগে নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনে ড্রোন দিয়ে গুপ্তচর বৃত্তি করেন কোচিং স্টাফের সদস্যরা, এমন অভিযোগ ওঠে। অভিযোগের উত্থাপনের পর ম্যাচ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন প্রিস্টম্যান। এরপর তাকে বরখাস্ত করে সিওসি। সঙ্গে সহকারী কোচ জেসমিন এবং যিনি ড্রোন নিয়ে বিপক্ষের অনুশীলন রেকর্ড করেছিলেন সেই লম্বার্ডিকে দেশে ফেরানো হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।